এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যালো হ্যালো, বাবা, আমি নিজেই তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। কি ব্যাপারে রে? কিছু না বাবা, অফিসের একটা কাজে শিলিগুড়ি যাচ্ছি। কাজ আছে, আসতে 2 দিন লাগবে বাবা, ওটা বলতেই কল করতাম। ঠিক আছে ঠিক আছে। কিন্তু তুমি কোন কারণে ফোন করলে? আসলে লোনের ব্যাপারটা নিয়ে ব্যাংকে এলাম, অফিসারের সাথে কথা বললাম। কোনো সমস্যা নেই, লোন স্যাংশন হয়ে যাবে, বাড়ির দলিলটা শুধু রাখতে হবে বললো। বাবা, সত্যি বলছো তুমি? হ্যাঁ রে, সত্যিই বলছি। 1 উইকে লোন পেয়ে যাব, তুই চিন্তা করিস না। ওই মেয়েটার অপারেশনের টাকা জোগাড় হয়ে যাবে, ওর চিকিৎসার কোনো সমস্যা হবে না। দারুণ বাবা। ঠিক আছে বাবা, আমি ট্রাভেল করছি, বাকি কথা সামনে এসে বলছি। ঠিক আছে ঠিক আছে, সাবধানে পৌঁছো, গিয়ে একটা ফোন করিস, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুমিও সাবধানে পৌঁছিও। হুম। কি ব্যাপার নন্দন, ফোনে তোমার বাবা কি এমন বললেন যে তুমি এত খুশি হয়ে গেলে? কোনো মেয়ে ডেকেছে নাকি? এবার কে আর কি করছে দেখেছো তো? ঠিক আছে ঠিক আছে, বলো না কি ব্যাপার। একটা খুশির কথাই বললেন, কিন্তু সেটা এখন বলবো না। কেন? ওটা সারপ্রাইজ। ও হো, কিন্তু ওটা শুধু আমার একার খুশির খবর নয়, ওটা তোমারও। এইটুকু আমি এখন অবধি বলতে পারবো। কি যে বলছো তুমি, আমি তো কিছুই বুঝতে পারছি না। সব ওই অনামিকার জন্য হয়েছে। ও তো আমার ফোনটাই তুলছে না। একটা কাজ করি, ওকে ভয়েস নোট পাঠিয়ে দিই। কিশোর। কবিতা, মা, কি করছিস তুই? কিছু না মা। ফোনটা দে। বললাম তো কিছু না। ফোনটা দিতে বললাম তো। কে এই কিশোর? জিজ্ঞেস করছি তো। ফ্রেন্ড মা। ফ্রেন্ড নাকি লাভার? আমি কিছু জানি না, ভাবিস না। সেদিন এর সাথে দেখা করতেই অনামিকার সাথে বেরোলি তো? সব কিছু অনামিকা আমায় বলে দিয়েছে। কি দেখছিস? তোদের মতন গুরুজনদের লুকিয়ে চুরিয়ে কিছু করার মতো মেয়ে কিন্তু অনামিকা নয়। এই বয়সে তোর আবার লাভার কিসের রে? ও এসে কথা বললো বলে ছেলেটা কেমন সেটা জানা গেল। কলেজে গিয়ে শুধু পড়াশোনাটাই করবি, বুঝলি? তোর লাইফে কে এলে ভালো হবে সেটা তোর মামাই ডিসাইড করবে। আর একবারও যদি এইসব ব্যাপার আমার কানে এসেছে, আমি কিন্তু আর কোনো কথা বলবো না। শুধরে যা কিন্তু।
তো দেখছি সব কথা মায়ের কাছে নালিশ করে দিয়েছে। ওর একটা ব্যবস্থা তো করতেই হবে। হ্যালো, এই কবিতা, কোথায় আছিস রে? বল। বাড়িতে আছি। আমার জন্য একটা ছোট্ট হেল্প করতে পারবি? আমি একটা সেমিনারের জন্য শিলিগুড়ি যাচ্ছি। আচ্ছা, রাস্তার কাছেই তোর ফ্রেন্ডের একটা ধাবা আছে না? হ্যাঁ আছে। ভেরি গুড। আমাকে ওই ধাবার লোকেশনটা একটু পাঠাতে পারবি প্লিজ? আর আমরা যে ওখানে যাচ্ছি, তোর ফ্রেন্ডকে একটু ইনফর্ম করে দে না। কবিতা, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে, আগে ওখানে যা, আমি আমার ফ্রেন্ডকে বলে রাখছি। ওকে, ঠিক আছে। ওকে তো। মাকে বলে দিয়ে আমাকে ফাঁসালি না, তোর হবে এবার। কবিতা, বল কবিতা, কেমন আছিস? ওইসব কথা তুই ছাড়, এখন কোথায় আছিস? ধাবাতে। কি হয়েছে রে? কিছু না, আমার কাজিন এখন তোর ধাবাতে খেতে আসছে। তাই নাকি? দারুণ তো। তোর কাজিন যখন বলছিস, আমি ভালো করে খেয়াল করব। এই, আমি ওই জন্য ফোন করিনি। তাহলে? ওর আর আমার একদম বনে না, শুধুমাত্র ওর জন্য আমি বাড়িতে টেনশনে আছি। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে সেটা বল। তোর ধাবায় যখন আসবে, ও যাতে ফিরে যেতে না পারে, কোনো একটা ব্যবস্থা তুই কর। বলে যখন দিয়েছিস, তুই নিশ্চিন্তে থাক। ও আর কোনো দিনই তোদের ওখানে ফিরে যাবে না কবিতা। সেটাই যেন হয়। এই কবিতা, 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 আমার কথা শুনতে পাচ্ছিস তুই? কবিতা, কে চিল্লাচ্ছে? কি হয়েছে? তোর জন্য একটা গুড নিউজ এনেছি আমি। আমার কাছেও একটা গুড নিউজ আছে। গুড নিউজ গুড নিউজ? বলবো, কিন্তু তার আগে তোর গুড নিউজটা বল। অনামিকাকে দারুণ ভাবে ফাঁসাবো এবার আমি। কি বলছিস তুই? বলবো আমার কি, নিজেই দেখে নে। কেমন? এটা দিয়েই অনামিকাকে ফাঁসাবো আমি। বুঝলাম না। ও তোর সম্পর্কটা খারাপ করে দিল আর এখন নিজে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা মামা জানতে পারলে কি হবে তুই ভেবেছিস? সুপার রে, তুই এটা এক্ষুনি মামাকে পাঠা।